গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোলের 3 নম্বর অধ্যায়ের বায়ুমণ্ডল থেকে দ্বিতীয় টপিক হচ্ছে জোয়ার ভাটা। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলি তুমি সর্বপ্রথম পেয়ে যাও। আমাদের এই লাইভ ক্লাসে বা আমাদের এই ক্লাসে সঙ্গে যুক্ত হতে গেলে ডিসক্রিপশনে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে তুমি পাবে সম্পূর্ণ ফ্রি নোট, লাইভ ক্লাস, সম্পূর্ণ গাইডলাইন্স, প্রতি বিষয়ের সাজেশন, প্রতি বিষয়ে লাইভ ক্লাস, আরও থাকবে প্রতিটি ছাত্রছাত্রীর প্রশ্নের উত্তর, যেগুলি বিভিন্ন প্রশ্ন তোমাদের প্রবলেম হয় অ্যান্সার খুঁজে বের করতে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব। তুমি যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার পাশের বন্ধুদেরকে পাঠিয়ে দাও যাতে তাদেরও এই ক্লাসটা দেখলে উপকার হয়। তো প্রথমে আমরা শুরু করব একটা ছোট্ট একটা ক্লাস, তারপরে আমাদের সেই সঙ্গে থাকবে প্রশ্ন উত্তর। তো চলো শুরু করা যাক আমাদের সেই ছোট্ট ক্লাসটিকে। তারপরে থাকবে তোমাদের প্রশ্ন উত্তর, যেগুলি প্রশ্ন এবং সাথে থাকবে উত্তর। প্রথমে ওদের যেটা ডেফিনিশন যে জোয়ার ভাটা কী সেটা আমাদেরকে জানতে হবে। জোয়ার ভাটা হলো চাঁদ ও সূর্যের আকর্ষণের প্রতিদিন একই স্থানে সমুদ্র জলের নিয়মিত ছন্দময় উত্থানকে জোয়ার আর পতনকে ভাটা বলা হয়। অর্থাৎ চাঁদ এবং সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাবে সমুদ্রের জল চাঁদের দিকে ফুলে ওঠে বা সূর্য যেদিকে থাকে সেদিকে ফুলে ওঠে, এবং চাঁদের এই যে ফুলে ওঠা এবং পতন হওয়া এই ঘটনাকে মেনলি আমাদের বোঝাতে চাইছে যে জোয়ার এবং ভাটা। পরে আমরা যাই পরের স্লাইডে। জোয়ার ভাটা কী কী কারণে সৃষ্টি হয় সে সম্পর্কে আমরা জানব। জোয়ার ভাটা প্রধানত দুটি কারণ দেখতে পাই আমরা। এক নম্বর হচ্ছে সূর্য এবং প্রধানত চাঁদের মহাকর্ষ শক্তির কারণে। দ্বিতীয় হচ্ছে যে পৃথিবীর উপর যে অভিকেন্দ্র বল কার্যকারী করে তার উপরে প্রভাব করে জোয়ার ভাটা সৃষ্টি হয়। জোয়ার ভাটার প্রকারভেদ। জোয়ার ভাটাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে চন্দ্র জোয়ার। আমরা এই বিষয়ে জানবো, চন্দ্র জোয়ার সম্পর্কে আমরা বেশি জেনে নেব। পরবর্তীতে স্লাইডে জানবো আমরা সৌর জোয়ার। তো চন্দ্র জোয়ার কাকে বলে? প্রথমে আমরা জানবো চন্দ্র জোয়ার কাকে বলে। চাঁদের মহাকর্ষ বলের প্রভাবে সৃষ্ট জোয়ারকেই চন্দ্র জোয়ার বলে। চন্দ্র জোয়ার কিভাবে ঘটে? চাঁদ পৃথিবীর একদম কাছে থাকে, তাই সূর্যের অপেক্ষায় চাঁদের মহাকর্ষ বল প্রায় 2.2 গুণ বেশি। চন্দ্র জোয়ারকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মুখ্য জোয়ার, মুখ্য চন্দ্র জোয়ার। দুই হচ্ছে গৌণ চন্দ্র জোয়ার। মুখ্য চন্দ্র জোয়ার কাকে বলে? একই সরল রেখায় অবস্থিত পৃথিবীর যে স্থানে চাঁদের নিকটতম হয়, ফলে সেখানে সমুদ্রের জল সবচেয়ে বেশি ফুলে ওঠে, যা জমা হয়ে সৃষ্টি হয় চাঁদের প্রত্যক্ষ প্রভাবে হওয়া থেকেই বলে একে মুখ্য জোয়ার, বা চাঁদের প্রত্যক্ষ প্রভাবে এই জোয়ার হয় বলে একে মুখ্য জোয়ার বলা হয়। দ্বিতীয়ত গৌণ জোয়ারকে চাঁদের উল্টো দিকে থাকা পৃথিবীর অংশ বিশেষ মহাকর্ষ বলের অপেক্ষায় অভিকেন্দ্র বল বেশি হয়, এই পার্থক্য সার্বাধিক হয়। এইভাবে অবস্থিত চাঁদের বিপরীতে পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানে পৃথিবীর ওই স্থানে সমুদ্র জলের সবচেয়ে বেশি ফুলে ওঠে ও জোয়ার সৃষ্টি হয়। তাদের পরোক্ষ প্রভাব ও এই জোয়ার হওয়াকেই বলা হয় গৌণ জোয়ার। এই জোয়ারকেই বলা হচ্ছে যে গৌণ জোয়ার। গৌণ জোয়ার বলতে একদম বেসিকভাবে যেটা বোঝা হয় যে চাঁদের যে বিপরীত দিকে জোয়ার সৃষ্টি হয়
সেটিকে বোঝা হচ্ছে চাঁদের গৌণ জোয়ার। এরপর আমরা জানবো সৌরজোয়ার কি। সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে যে জোয়ার সৃষ্টি হয় তাকেই সৌরজোয়ার বলে। এর ঠিক চাঁদের মতোই যেমন মুখ্য জোয়ার আছে, এর গৌণ জোয়ারও আছে, সেম ডেফিনেশন, তাই আমরা এই বিষয়ে কিছু আর বললাম না। নেক্সট আমরা যাব জোয়ার ও ভাটার প্রকারভেদ। জোয়ার ও ভাটার প্রকারভেদকে প্রথমে আমরা জানবো সিজিগি কাকে বলে। সিজিগি পৃথিবী, চাঁদ, সূর্যের কেন্দ্র যখন একই সরল রেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি বলে। সিজিগি বলতে বোঝাচ্ছে যে চাঁদ এবং সূর্য আর পৃথিবী একই সরল রেখায় অবস্থান করবে তাকেই সিজিগি বলা হয়। সিজিগি পর্যন্ত দুই রকমের ঘটে। যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ অবস্থান করে তখন সিজিগি সংযোগ সিজিগি বলে, সেই অবস্থাকে সংযোগ সিজিগি বলে। এই অবস্থায় আমাবস্যার সৃষ্টি হয়। যখন চাঁদ ও সূর্য পৃথিবীর মাঝে অবস্থান করে সেই অবস্থাকে প্রতিযোগ বলে। যখন চাঁদ ও সূর্য পৃথিবীর মাঝে অবস্থান করে তখন তাকে প্রতিযোগ সিজিগি বলা হয়। সিজিগি অবস্থায় ভরা কটাল কি? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চাঁদ, পৃথিবী ও সূর্যের সিজিগি অবস্থানে সমুদ্রের প্রবল জলরাশি ফুলে ওঠে। জলরাশির ফলে সৃষ্ট জোয়ারকে ভরা কটাল বা তেজি কটাল বলে। ভরা কটাল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চাঁদ, পৃথিবী ও সূর্যের সিজিগি অবস্থানের সমুদ্রের প্রবল জলরাশির ফলে সৃষ্ট জোয়ারকে ভরা কটাল বলে। সিজিগি অবস্থানের ফলাফল। সিজিগি অবস্থানে চাঁদ ও সূর্য আলাদা আলাদা আকর্ষণে সমুদ্র পৃষ্ঠের জলরাশি ফুলে ওঠে ও জোয়ার সৃষ্টি হয়। এই অবস্থানে তাদের সামনে থাকা পৃথিবীর নিকটতম স্থান হয় মুখ্য চন্দ্র জোয়ার ও গৌণ সৌরজোয়ার, এবং প্রতিপাদ্য স্থানে সূর্যের সামনে থাকায় সেখানে হয় মুখ্য সৌরজোয়ার ও গৌণ চন্দ্র জোয়ার। তাহলে মধ্যগতা কি এখানে বুঝতে পারছি যে আমরা পৃথিবীর যে অংশ চাঁদের সম্মুখে থাকবে সেখানে হবে মুখ্য চন্দ্র জোয়ার, আর পৃথিবীর যে অংশ চাঁদের বিপরীত দিকে থাকবে বা তাদের বিপরীতে অবস্থান করবে সেই অংশে হবে গৌণ চন্দ্র জোয়ার। ঠিক একইভাবে সূর্যের সামনের দিকে যে পৃথিবীর যে অংশ থাকবে সেখানে হবে মুখ্য সৌরজোয়ার, আর সূর্যের ঠিক বিপরীত দিকে যে অবস্থান করবে সেটি হবে গৌণ সৌরজোয়ার। মরকটাল কি? মরকটাল শুক্ল পক্ষের ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সঙ্গে পরস্পরের সমকোণে অবস্থান করে। এর ফলে চাঁদের আকর্ষণ যেদিকে সমুদ্রপৃষ্ঠের জলরাশি ফুলে ওঠে ঠিক তার সমকোণে। সূর্যের আকর্ষণীয় সমুদ্রপৃষ্ঠের জল ফুলে ওঠে। চাঁদ ও সূর্যের আকর্ষণের বল পরস্পর বিপরীতে কাজ করায় সমুদ্রপৃষ্ঠের ফুলে ওঠার নামই মরাকটাল বলে। সমুদ্রপৃষ্ঠে জলরাশি ফুলে ওঠে তখন তাকে মরাকটাল বলে। পৃথিবীর যে অংশে চাঁদের সামনে থাকে সেখানে চাঁদের আকর্ষণের জন্য চন্দ্র জোয়ার এবং সূর্যের সামনে থাকা পৃথিবীর সেই অংশ মুখ্য সৌরজোয়ার সংগঠিত হয়। এর ফলে মরাকটালের ফলে কি হয় যে পৃথিবীর যে অংশ চাঁদের দিকে থাকে সেখানে হয় ভরাকটাল এবং এর বিপরীত দিকে হয় মরাকটাল বা মুখ্য চন্দ্র জোয়ার, এবং সূর্যের যে অংশ পৃথিবীর যে অংশ সূর্যের সামনে থাকে সেখানে সৃষ্টি হয় মুখ্য সৌরজোয়ার, এর বিপরীত দিকে তৈরি হয় মরাকটাল, আর যেদিকে সূর্য সামনে থেকে সেখানে হয় কি ভরাকটাল। এরপরে আমরা জানবো জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান, মানে একটি জোয়ার এবং একটি ভাটার
হতে কত সময় লাগে সে বিষয়ে আমরা একটু জানবো। এক যে পৃথিবীর নিজ মেরুর অক্ষের চারিদিকে অর্থাৎ 360 ডিগ্রি ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা সামথিং। অন্যদিকে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 27 দিন 7 ঘন্টা বা তার সামথিং কিছু। দুটি মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 12 ঘন্টা 25 মিনিট এবং জোয়ার ও ভাটার পরবর্তী ভাটার সঙ্গে সময়ের ব্যবধান ধরা হয় 6 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। 6 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ একটি জোয়ার এবং একটি ভাটা তার মধ্যে সময়ের ব্যবধান হবে 6 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। বান ডেকা কি? বান ডেকা আমরা জানবো জোয়ারি বান বা বান ডেকা। ভরাকাটলের দিনে সমুদ্রের জল নদী খাদে যখন প্রবল জলোচ্ছ্বাস ঘটিয়ে ঢুকে পড়ে, সমুদ্রের মধ্যে যখন প্রবল জলোচ্ছ্বাস যখন সমুদ্রের মধ্যে ঢুকে পড়ে তখন ভাটার স্রোতের বাধা, জোয়ারের পর ভাটা, সেই ভাটার স্রোতের বাধা পেয়ে আরও বেশি ফুলে ওঠে এবং ওই ফুলে ওঠা তরঙ্গ রূপ যেন এক খাড়া দেওয়াল তৈরি করে। নদীতে এইভাবে সৃষ্ট অতিমাত্রার জলস্ফীতি বা অত্যন্ত উঁচু ঢেউকেই বলা হয় বান ডাকা। আর এই বান আসার সময় গর্জনও শোনা যায়, এই জন্যই একে বান ডাকা বলে। আমাজন নদীতে এইরকম জোয়ারি বান বা বান ডাকাকে বলা হয় পোরারোকাস, যার অর্থ হলো প্রবল গর্জন। বর্ষাকালে কোনো সময় হুগলি নদীতে প্রচুর জলের সংযোগ ঘটে। এতে ভাটাও প্রবল ঘটে। এই পরিস্থিতিতে এরকম পরিস্থিতিকে বলা হয়েছে যে ষাঁড়ের যুদ্ধরত অবস্থার সঙ্গে তুলনা করা হয়। আর এই হুগলি নদীতে এরকম বান সৃষ্টি হওয়াকে ষাঁড়ের সঙ্গে যুক্ত করা হয়, ষাঁড়ের যে যুদ্ধ তার সঙ্গে যুক্ত করা হয়, তাই একে সাড়াসাড়ি বানও বলে। এরপর জানবো আমরা প্যারিজি ও অ্যাপিজির অবস্থান বা জোয়ার ভাটা উপত্যকার কক্ষপথের প্রভাব। জোয়ার ভাটার উপত্যকার উপবৃত্তাকার যে কক্ষপথ বা তার প্রভাব। প্যারিজি নিজ অক্ষ থেকে চাঁদের পৃথিবীকে পরিক্রমণের কাল, চাঁদ পৃথিবীর মধ্যে দূরত্ব 3700 কিমি যখন সবচেয়ে কম হয় সেই অবস্থাকে বলা হয় প্যারিজি। মানে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতে থাকে নিজ অক্ষের ওপর। পৃথিবী এবং চাঁদের মধ্যে যখন সবচেয়ে কম দূরত্ব হয় তখন সেই অবস্থাকে বলা হয় কি প্যারিজি। এই সময় কি হয়, চাঁদের আকর্ষণ বল সবচেয়ে বেশি হয় এবং জোয়ারের প্রাবল্যও সবচেয়ে বেশি হয়। অ্যাপিজি কি? পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ যখন তার নিজ অক্ষের চারিদিকে ঘুরতে থাকে তখন পৃথিবী এবং চাঁদের মধ্যে সবচেয়ে যখন বেশি দূরত্ব অবস্থান করে তখন তাকে বলা হয় অ্যাপিজি। এই অবস্থায় জোয়ারের প্রাবল্য কম থাকে। প্যারিজি ও অ্যাপিজি যখন একই সঙ্গে সিজিগি স্থানে মিলিত হয় তখন তাকে প্রক্সিজেন বলে, যা প্রতি 150 বছর অন্তর অন্তর একবার ঘটে। জোয়ার ভাটার ফলাফলগুলো কি? জোয়ার ভাটার ইতিবাচক ফলাফলগুলি হলো যে জোয়ারের সময়গুলিতে জলের পরিমাণ বৃদ্ধি পেলে নদীতে নৌ চলাচল বৃদ্ধি পায়। জোয়ারের সময় নদীর ভূগর্ভস্থ পলি আবর্জনাগুলি ভাটার টানে সমুদ্রের গর্ভে চলে যায়, যা নদীর নাব্যতা বৃদ্ধি পায়। জোয়ারের ফলে হিমবাহ অঞ্চলে অতিরিক্ত ঠান্ডা জোয়ারের জলের লবণতার জন্য বরফ জমতে বাধা দেয়। জোয়ারের কারণে সমুদ্রস্থ বিভিন্ন মাছ নদীতে চলে আসে। এই মাছগুলোকে জেলেরা ধরে তাদের জীবিকা নির্বাহ করে। 5 নম্বর যে জোয়ারের জল সমুদ্রের
বা নদীতে প্রবেশ করলে সেই জল ভাটার সময় টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এরপর জানবো আমরা জোয়ার ভাটার নেতিবাচক ফলাফল, মানে জোয়ার ভাটার অসুবিধাগুলি কী কী। জোয়ার ভাটার নেতিবাচক ফলাফলগুলি হলো: 1, জোয়ারের জল যখন বিভিন্ন নদীর মধ্যে প্রবেশ করে তখন লবণাক্ত জল নদীতে থাকা স্বাদু জলের সঙ্গে মিশে যায়, যা সেচ কাজ বা পানীয় জল হিসাবে ব্যবহারের অযোগ্য হয়ে যায়। 2 নম্বর, যে জোয়ার এবং ভাটার প্রবল টানের কারণে ছোট্ট ছোট্ট জাহাজ বা ছোট্ট ছোট্ট নৌকো বা ছোট্ট ছোট্ট লঞ্চগুলি বিপদের সম্ভাবনা থাকে বা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। 3 নম্বর, জোয়ারের ফলে নদীর মধ্যস্থ বা মোহনার মধ্যস্থ যে পলি রাশিগুলি নদীতে প্রবেশ করে, ফলে নদীর নাব্যতা কমিয়ে দেয় এবং যাতায়াতের অসুবিধা হয়। এই ছিল তোমাদের আজকের সম্পূর্ণ একটা ছোট্ট ক্লাস, এবং এরপরে আমরা জানবো প্রশ্ন উত্তরের পর্ব। এখান থেকে আমরা জানবো 1 নম্বরের 30টি প্রশ্ন, 2 নম্বরের জানবো 20টি প্রশ্ন এবং 5 নম্বরে জানবো 8টি প্রশ্ন। এই প্রশ্নগুলি সম্ভবত বিভিন্ন তোমাদের মাধ্যমিক এক্সাম বিভিন্ন সালে এসেছে। এগুলি করলে তোমাদের প্রায় যে জোয়ার ভাটা থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসছে এর মধ্যেই থেকে যাবে। তো তোমরা যদিও আলাদা কোনো প্রশ্ন আছে, তো তোমরা তো অবশ্যই একটা ডেমো ক্লাস করলে বা একটা ছোট্ট একটা ক্লাস করলে সেখান থেকে তোমরা সম্পূর্ণ উত্তর দিতে পারবে বা বুঝতে পারবে। বাইরে থেকে কোনো যদি প্রশ্ন হয়, এর থেকে যদি একটি লজিক্যাল কোশ্চেন থাকে, তো লজিক্যাল কোশ্চেনটাও তোমরা নিজে নিজে লিখতে পারবে। তো চলো শুরু করি আমাদের পর্বটি, আজকে প্রশ্ন উত্তরের পর্ব। প্রশ্ন 1 নম্বরের প্রশ্নগুলি হলো, যেগুলি খুবই ইম্পর্টেন্ট, আমরা একবার দেখে নেব। 1 নম্বর হচ্ছে জোয়ার কি? সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক উচ্চতা বৃদ্ধি পাওয়াকেই জোয়ার বলে। মানে সমুদ্র পৃষ্ঠের জলরাশি যখন স্বাভাবিকের চাইতে উচ্চতা বৃদ্ধি পায় তাকেই জোয়ার বলে। ভাটা কি? সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক উচ্চতা হ্রাস পাওয়াকেই ভাটা বলা হয়। ভাটা বলতে বোঝাচ্ছে যে সমুদ্রের জলতলের একটা নির্দিষ্ট উচ্চতা থাকে, আর সেই উচ্চতা যখন কমে যায় তখন তাকে বলা হয় ভাটা। জোয়ার ভাটা কিসের কারণে হয়? জোয়ার ভাটা প্রধানত চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় টানের ফলে জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটার সময় কত? মানে একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হলো 12 ঘন্টা 25 মিনিট অন্তর জোয়ার ভাটা ঘটে। 5 নম্বর প্রশ্ন, যে ভরা কোটাল কি? ভরা কোটাল হলো পূর্ণিমা ও অমাবস্যায় প্রবল জোয়ারকে, পূর্ণিমা এবং অমাবস্যাতে যে প্রবল জোয়ার ঘটে বা প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বলে। মরা কোটাল কি? অর্ধচন্দ্র দিনে দুর্বল জোয়ারকে মরা কোটাল বলে। মানে যখন চাঁদ অর্ধচন্দ্র আকারে থাকে তখন সেই অবস্থাকে জোয়ার সৃষ্টি হয়, তাকে মরা কোটাল বলে। সিজিগি কি? চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় এলে তাকে সিজিগি বলে। চাঁদ, পৃথিবী, সূর্য যখন একই সরল রেখাতে অবস্থান করে তাকেই সিজিগি বলে। অ্যাপিজি কি? চাঁদ পৃথিবী থেকে দূরে গেলে তাকে অ্যাপিজি বলে। চাঁদ যখন পৃথিবী থেকে অনেকটা দূরে অবস্থান করে তখন তাকে অ্যাপিজি বলে। প্যারিজি কি? চাঁদ পৃথিবীর কাছে এলে তাকে প্যারিজি বলে। অর্থাৎ চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সব চাইতে কাছে হয় বা অতি সামান্য দূরত্ব হয় তখন তাকে অ্যাপিজি বলে। পরের প্রশ্ন, বান ডাকা কি? বান ডাকা নদী বা মোহনার প্রবল জোয়ার ঢুকলে সৃষ্টি হয় বান ডাকা। নদী বা মোহনাতে যখন প্রবল জোয়ার ঢুকে পড়ে তখন সৃষ্টি হয় বান ডাকা। এরপরে জানবো আমরা মৌলিক জোয়ার কত প্রকার। মৌলিক জোয়ার প্রধানত 2 প্রকার, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার। মুখ্য জোয়ার কি? দিনে 2 বার বড় উচ্চতার জোয়ার হয়, একে মুখ্য জোয়ার বলে। গৌণ জোয়ার কি? দিনে 2 বার অপেক্ষাকৃত কম উচ্চতা জোয়ার হয়, একে গৌণ জোয়ার বলে। জোয়ার ভাটা কোন শক্তির ফল? জোয়ার ভাটা হলো মহাকর্ষ শক্তির ফল। কোন সময় সবচেয়ে শক্তিশালী জোয়ার হয়? ভরা কোটাল ও সিজিগি কালে সবচাইতে শক্তিশালী জোয়ার হয়। এখন পর্যন্ত আমরা 1 নম্বর প্রশ্ন শেষ করলাম 15টি।
তো অবশ্যই এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করি আমাদের নেক্সট পর্ব। ভাটা সর্বাধিক কোথায় দেখা যায়? ভাটা সর্বাধিক উপকূলীয় অঞ্চলে দেখা যায়। 17 জোয়ার ভাটার প্রভাব কোথায় বেশি হয়? জোয়ার ভাটার প্রভাব অগভীর উপকূলে দেখা যায় জোয়ার ভাটা। প্যারেজির সময় কি ঘটে? প্যারেজির সময় বড় জোয়ার দেখা যায়। অ্যাপিজির সময় কি ঘটে? অ্যাপিজির সময় দুর্বল জোয়ার দেখা যায়। জোয়ারের গতি কোনো কিছুর উপর নির্ভর করে? জোয়ারের গতি চাঁদ ও সূর্যের অবস্থানের উপর নির্ভর করে। প্রশ্ন, জোয়ার ভাটার সময় কি নৌ-পরিবহন সম্ভব? জোয়ার কালে সহজ হয়, ভাটা কালে সেই নৌ-পরিবহন কঠিন হয়ে যায়। জোয়ার ভাটার সময় মাছ ধরা কি সহজ হয় কেন? জোয়ার ভাটার সময় মাছ পানির প্রবাহের একত্রিত হয়। পানি যেদিকে প্রবাহিত হয় মাছও সেদিকে প্রবাহিত হয়। পরের প্রশ্ন, কোন সময় বন্দর ব্যবহারের সুবিধা হয়? ভরাকটাল বা জোয়ারের সময় বন্দর ব্যবহারের সুবিধা হয়। পরের প্রশ্ন, জোয়ারের সাথে জল দূষণের কি সম্পর্ক? জোয়ার জল দূষণকে ছড়িয়ে দেয় বা দূষিত পদার্থগুলিকে সমুদ্রের জলে ছড়িয়ে দেয়, ফলে জোয়ার এলে জল দূষণ আরও বৃদ্ধি পায়। জোয়ার ভাটা পরিবেশের কি প্রভাব ফেলে? জোয়ার ভাটা সমুদ্রের বাস্তুতন্ত্রের স্থানের প্রভাব ফেলে, অর্থাৎ বাস্তুতন্ত্রের যে একটা স্থান সেই স্থানের প্রভাব ফেলে। পরের প্রশ্ন, জোয়ার ভাটা কোথায় বেশি হয়? জোয়ার ভাটা বঙ্গোপসাগরের উপকূলে সবচাইতে বেশি হয়। বান ডাকার ফলে কি ঘটে? বান ডাকার ফলে আকস্মিক প্লাবন ঘটে, মানে হঠাৎ করে প্লাবিত অবস্থান করে। কিছু অঞ্চল বা কিছু জায়গা হঠাৎ করে জলমগ্ন হয়ে যায়। পরের প্রশ্ন, যে কোন সময় নদীর পানি বিপজ্জনক হয়? বান ডাকার সময় নদীর পানি বিপজ্জনক হয়। সিজিগির সময় ভাটা কেমন হয়? সিজিগির সময় ভাটা অত্যন্ত শক্তিশালী হয়। জোয়ার ভাটা কত প্রকার? জোয়ার ভাটা প্রধানত দুই প্রকার, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার। এরপর আমরা জানবো 2 নম্বরের প্রশ্ন উত্তর। 2 নম্বরের প্রশ্ন উত্তর থাকবে 20টি। তো এই প্রশ্নগুলি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো আমরা অবশ্যই এগুলি প্র্যাকটিস করে যাবে। আর এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই এখান থেকেই প্রশ্ন সম্ভবত আসে। তো চলো শুরু করি আমাদের প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, জোয়ার ও ভাটা কিভাবে সৃষ্টি হয়? জোয়ার ও ভাটা কিভাবে সৃষ্টি হয়? তো চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় টানের ফলে সমুদ্রের পানি উপকূলে উঠে আসে, যে জোয়ার, এবং উঠে আসে ও সরে যায়, একে ভাটা বলে। পৃথিবীর আবর্তনের কারণে নির্দিষ্ট সময় অন্তরে এই পরিবর্তন ঘটে। ভরাকটাল কখন হয়? ভরাকটাল পূর্ণিমা ও অমাবস্যার সময় পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় আসে। সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় আসে, ফলে চাঁদ ও সূর্যের যৌথ টানে প্রবল জোয়ার হয়, একে ভরাকটাল বলে। মরাকাটাল কিভাবে হয়? মরাকাটাল অর্ধচন্দ্রের সময় চাঁদ ও সূর্যের টান একে অপরের বিপরীতে হয়, ফলে দুর্বল জোয়ার সৃষ্টি হয়, যাকে মরাকাটাল বলে। সিজিগি অবস্থানের গুরুত্ব কি? পরে প্রশ্ন, সিজিগি অবস্থানের গুরুত্ব। সিজিগি কালে সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরল রেখায় থাকে, ফলে টান অনেক বেশি হয় এবং প্রবল জোয়ার বা ভরাকটাল সৃষ্টি হয়। পরের প্রশ্ন, অ্যাপিজির সময় কি পরিবর্তন ঘটে? অ্যাপিজির সময় পরিবর্তন ঘটে চাঁদ পৃথিবী থেকে দূরে থাকায় তার মহাকর্ষ কম থাকে, ফলে দুর্বল জোয়ার ও কম প্রবাহ দেখা যায়। প্যারিজির সময় জোয়ারের আচরণ কেমন হয়? প্যারিজিতে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে, ফলে তার মহাকর্ষ বেশি কাজ করে এবং বিশাল আকৃতির জোয়ার সৃষ্টি করে। পরের প্রশ্ন, বান ডাকা কিভাবে হয়? কোনো নদীর মোহনায় হঠাৎ করে প্রচণ্ড জোয়ার ঢুকে পড়ে, পানির ঢেউ উঁচু হয়ে প্রবাহিত হয়, একে বান ডাকা বলে।
মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য কি? মুখ্য জোয়ার হয় বেশি উচ্চতা বিশিষ্ট এবং দিনে দুইবার ঘটে। গৌণ জোয়ার অপেক্ষাকৃত কম উচ্চতা এবং মুখ্য জোয়ারের মাঝেই ঘটে গৌণ জোয়ার। পরের প্রশ্ন, জোয়ার ভাটার সময়কাল নির্ধারণ হয় কিভাবে? পৃথিবীর আবর্তন ও চাঁদের কক্ষপথের অনুসারে প্রায় প্রতি 12 ঘন্টা 25 মিনিট অন্তর জোয়ার বা ভাটা ঘটে। জোয়ার ভাটার মাছ ধরা কিভাবে সাহায্য করে? জোয়ারের মাছ উপকূলে আসে এবং ভাটার ফিরে যায়, ফলে ফলে সময় জন- এ সময় জেলেরা সহজে মাছ ধরতে পারে। ভাটা পরে প্রশ্ন আমরা জানবো, জোয়ার ভাটা কৃষিকাজে কিভাবে সহায়ক করে? উপকূল অঞ্চলে জোয়ারের সময় লবণাক্ত পানি উঠে এসে চরাঞ্চলে পলি জমিকে উর্বর করে তোলে। জোয়ার ভাটা বন্দর ব্যবস্থাপনায় কি ভূমিকা রাখে? জোয়ার কালে গভীর পানিতে বড় বড় জাহাজ ঢুকতে পারে, তাই বন্দর পরিচালনা জোয়ারের সময় গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, জোয়ার ভাটা বিদ্যুৎ উৎপাদন কিভাবে ব্যবহার হয়? জোয়ার ও ভাটার পানি প্রবাহ দিয়ে টারবাইন ঘুরিয়ে জোয়ারে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। জোয়ার ভাটার সময় নদী প্লাবনের কারণ কি? প্রবল জোয়ার বা বান ডাকার সময় নদীতে জলস্তর বাড়ে, ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়। পরের প্রশ্ন, জোয়ারের সময় জলজ প্রাণীর আচরণ কেমন হয়? অনেক জলজ প্রাণী জোয়ারের পানির টানে উপকূলের দিকে আসে, ফলে জীববৈচিত্র্য পরিবর্তন ঘটে। পরের প্রশ্ন, জোয়ার ভাটার ফলে পরিবেশের কি পরিবর্তন হয়? জোয়ার ভাটার ফলে পরিবেশের উপকূলে পলি জমা পড়ে, নদীর মোহনার গঠন পরিবর্তন হয় এবং সমুদ্র বাস্তুসংস্থানের প্রভাব পড়ে। জোয়ার ভাটার সময় জল দূষণ ছড়ায় কিভাবে? জোয়ারের দূষিত পানি উপকূলের দিকে যায় এবং ভাটায় দূরে ছড়িয়ে পড়ে, ফলে দূষণের বিস্তার ঘটে। জোয়ার ভাটা কিভাবে নৌ পরিবহনে প্রভাবিত করে? জোয়ারের পানি গভীর হওয়া জাহাজ চলাচলে সহজ হয়, ভাটায় বাধা পড়ে। পরের প্রশ্ন, জোয়ার ভাটা কিভাবে চর গঠনে সাহায্য করে? ভাটার সময় পলি নদীর তটে জমা পড়ে, ফলে নতুন চর গঠিত হয়। পরের প্রশ্ন, জোয়ার ভাটা থেকে বিপদ কি হতে পারে? হঠাৎ জোয়ার বা বান ডাকার সময় নদীর পানি বাড়ে এবং বন্যা বা প্রাণহানি ঘটতে পারে। এরপরে জানবো আমরা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন উত্তর থাকবে আমাদের 8টি, যেগুলি বিভিন্ন বারবার বা এই সমস্ত প্রশ্নগুলি পরীক্ষার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করি আমাদের এই পর্বটি। 1 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা কি? এর সৃষ্টির কারণ আলোচনা করো। জোয়ার ও ভাটা হলো সমুদ্রপৃষ্ঠের নিয়মিত উঁচু ও নিচু হওয়ার প্রক্রিয়া। এই পরিবর্তনে চাঁদ ও সূর্য মহাকর্ষীয় টানের ফলে হয়। চাঁদের টান সবচেয়ে বেশি কাজ করে, ফলে পৃথিবীর যে পাশে চাঁদ থাকে সেখানে জোয়ার এবং বিপরীত পাশে ভাটা সৃষ্টি হয়। সূর্যের টান তুলনামূলক কম হলেও এটি চাঁদের সঙ্গে যুক্ত হয়ে শক্তিশালী বা দুর্বল জোয়ার তৈরি করে। পৃথিবীর আবর্তনের কারণে প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর অন্তর 2 বার করে জোয়ার ও ভাটা ঘটে। এই প্রক্রিয়া জোয়ার ভাটা বলা হয়। এটি সমুদ্রের পরিবেশ, নৌ পরিবহন ও জীবিকার উপর বড় প্রভাব ফেলে। ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। ভরা কোটাল হলো সেই সময় যখন চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় থাকে, পূর্ণিমা বা অমাবস্যার দিন। এই সময় চাঁদ ও সূর্যের যৌথ টানে প্রবল জোয়ার হয়।
একে বলা হয় ভরা কটাল। অপরদিকে মরা কটাল হয় অর্ধচন্দ্রের সময়, তখন চাঁদ ও সূর্যের পরস্পরের টানকে খণ্ডন করে, ফলে দুর্বল জোয়ার হয়। ভরা কটাল পানির উচ্চতা বেশি বাড়ে, নৌ পরিবহন সুবিধাজনক হয়, কিন্তু বন্যার আশঙ্কাও থাকে। মরা কটাল পানির প্রবাহ কম হয় এবং অনেক সময় নৌযান চলাচলের সমস্যা হয়। এই দুটি জোয়ারে প্রকৃতিতে বড় পরিবর্তন ঘটায়। সিজিগি ও এপিজির পার্থক্য আলোচনা করো। সিজিগি হলো এমন একটি জ্যোতির্বিদ্যার পরিস্থিতি যেখানে চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। এটি ঘটে পূর্ণিমা ও অমাবস্যার দিনে। এ সময় চাঁদ ও সূর্যের মহাকর্ষ একত্রে কাজ করে, ফলে প্রবল জোয়ার হয়। অপরদিকে অ্যাপিজি হলো সেই সময় যখন চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করে, ফলে চাঁদের টান দুর্বল হয় এবং দুর্বল জোয়ার দেখা যায়। সিজিগির সময় জোয়ার অনেক শক্তিশালী হয়, নৌ পরিবহন সুবিধাজনক হয়, আবার কখনো বানডাকার ঘটতে পারে। অ্যাপিজির সময় দুর্বল জোয়ার হয় ও প্রভাব কম পড়ে। জোয়ার ভাটার সময়কাল ও গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। জোয়ার ভাটার সময়কাল নির্ভর করে চাঁদ ও সূর্যের অবস্থান এবং পৃথিবীর আবর্তনের উপর। পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণায়মান হওয়ায় প্রতি 12 ঘন্টা 25 মিনিট অন্তর একই স্থানে জোয়ার বা ভাটা ঘটে, অর্থাৎ দিনে দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয়। চাঁদের মহাকর্ষীয় টানে সমুদ্রের পানি নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবীর বিপরীত পাশে কেন্দ্রবেগের কারণে দ্বিতীয় জোয়ার হয়। এই টান কম বেশি হওয়ায় ফলে বিভিন্ন সময় শক্তিশালী ভরাকটাল বা দুর্বল মরাকটাল জোয়ার হয়। এই সঙ্গে প্যারিজি, অ্যাপিজি, সিজিগি অবস্থান যুক্ত হলে একই সঙ্গে যদি প্যারিজি, অ্যাপিজি, সিজিগি অবস্থান যুক্ত হলে জোয়ারের তীব্রতা বাড়ে বা কমে। পৃথিবীর ঘূর্ণয়ন ও চাঁদের অবস্থান এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জোয়ার ভাটার ফলে পরিবেশে কি কি প্রভাব পড়ে? জোয়ার ভাটার উপকূলীয় ও পরিবেশে ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। জোয়ারের সময় সমুদ্রের পানি স্থলভাগে উঠে আসে এবং পলি জমা হয়, ফলে চর গঠিত হয়। ভাটার সময় জমে থাকা জল ও পলি মোহনার গঠন বদলায়। মাছ, কাঁকড়া, ঝিনুক ইত্যাদি প্রাণী জোয়ার ভাটার সময় অবস্থান পরিবর্তন করে। নোনা জলে অনুপ্রবেশে কৃষিক্ষেত্রে লবণতা বাড়ে, আবার চরাঞ্চলে উর্বর হয়। জোয়ারের সময় নদীর পানি উচ্চতা বেড়ে বন্যার আশঙ্কা থাকে। দূষিত পানি উপকূলে ঢুকে পরিবেশে দূষণ করে। এইভাবে জোয়ার ভাটা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখলে ও অতিমাত্রায় হলে বিপর্যয় ঘটতে পারে। বান ডাকা কি, এটি কিভাবে গঠিত হয় ও তার প্রভাব কি? বান ডাকা হলো এমন একটি পরিস্থিতি সেখানে নদীর মোহনা প্রবল জোয়ার হঠাৎ ঢুকে পড়ে এবং উঁচু ঢেউ সৃষ্টি করে নদীর উজানে প্রবাহিত হয়। এটি সাধারণত সংকীর্ণ ও অগভীর নদীতে দেখা যায়, যেমন হুগলি নদীতে। বান ডাকা তৈরি হয় যখন প্রবল জোয়ার বড় স্রোতের সঙ্গে নদী পথে ঢোকে এবং নদীর গতি বিপরীতে চলে। এর ফলে নদীর পানি হঠাৎ করে উঁচু হয়ে ওঠে ও বন্যা সৃষ্টি হয়। বান ডাকার ফলে নদীর তীরবর্তী অঞ্চল প্লাবিত হতে পারে, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হয়, আবারও মাঝে মধ্যে মাছ ধরার সুবিধাও পাওয়া যায়। এটি ভয়ঙ্কর হলেও প্রাকৃতিক নিয়মে একটি অংশ। জোয়ার ভাটা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়? জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশেষ বাঁধ বা ব্যারেজ তৈরি করা হয়। যখন জোয়ার আসে তখন সমুদ্রের পানি বাঁধের একদিকে জমা হয়। ভাটার সময় সেই পানি নির্দিষ্ট পথ দিয়ে বেরিয়ে টারবাইন ঘোরায়, যার মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয়। এই প্রক্রিয়া
উম, নবায়নযোগ্য শক্তি উৎপাদন সম্ভব হয় এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ পাওয়া যায়। এই প্রযুক্তি টাইডাল এনার্জি বলা হয়। ফ্রান্সে র্যান্স প্ল্যান্ট, কানাডার অ্যানাপলিস টাইডাল প্ল্যান্ট এই ধরনের উদাহরণ। উপকূলীয় এলাকাগুলোতে এই এর সম্ভাবনা বেশি থাকলেও নির্মাণ ব্যয় বেশি হওয়ায় এটি এখনও সীমিত আকারে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, জোয়ার ভাটা মানব জীবনে উপকার ও অপকারিতা আলোচনা করো। জোয়ার ভাটা মানব জীবনে উপকার ও অপকার দুইই করে। উপকারের মধ্যে রয়েছে নৌ পরিবহন সুবিধা, মাছ ধরা সহজ হয়, নদীতে পলি জমে উর্বরতা বৃদ্ধি করে, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি। ঝড়ের সময় জাহাজ সহজে বন্দরে ঢুকতে পারে, আবার ভাটার সময় চরের গঠন পরিবর্তন হয় এবং নতুন বসতি সুযোগ সৃষ্টি হয়। কিন্তু বিপদও আছে। প্রবল জোয়ার বা বান্ডাকার সময় নদী প্লাবিত হয়ে বন্যা হতে পারে, ঘরবাড়ি ভেসে যেতে পারে, ফসল নষ্ট হয়, নোনা জলে অনুপ্রবেশ, মিঠা জলের সংকট হয়। এছাড়াও দূষিত পানি ছড়িয়ে পড়ে জনস্বাস্থ্যের সমস্যা হয়। তাই এটি যেমন প্রাকৃতিক আশীর্বাদ, তেমনি সঠিক ব্যবস্থাপনা না হলেও অভিশাপও হতে পারে। তো আজকে ছিল তোমাদের সম্পূর্ণ জোয়ার ভাটা থেকে প্রশ্ন উত্তর এবং একটি সুন্দর একটা ডেমো ক্লাস। তো যারা এটা দেখলে তো অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে লাইক করে দাও, বন্ধুদেরকেও শেয়ারও করে দাও। তো এরকম ইনফরমেটিভ ক্লাস বা ইনফরমেশন ভালো পেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তা আজকের আমরা ভিডিও আজকে আমাদের এই যে পর্ব জোয়ার ভাটার প্রশ্ন উত্তর পর্ব এবং ক্লাস সব এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।